বাংলার বাইরে ভোট হলে একটা কুকুর মরে না, বাংলার বাইরে ভোট হলে একটা গিরগিটি মরে না, বাংলার বাইরে ভোট হলে একটা ছাগল মরে না, বাংলার বাইরে এসআর হলে একটা টিকটিকিও শব্দ করে না। কিন্তু 11টা রাজ্যে একটা কুত্তা পর্যন্ত হাউ হাউ করেনি। নট করে মমতা ব্যানার্জি এসআর চালু হলো, পিল 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 করে পেলেছে রে, পেলেছে মমতা বুপুরে ভোট পেলেছে সুপ্রিম কোর্টে। এই मैं वकील हूं, मैं एडवोकेट हूं, मैं लॉयर हूं। ওখানে গিয়ে বলছে प्लीज प्लीज मिलोड प्लीज प्लीज 5 मिनट्स ओनली 5 मिनट्स ओनली आजा मेरा हाई कोर्ट में पिटिशनर होके मैं खड़ा होऊंगा, ऑपोजिट में तुम खड़ा होगा, मेरा हाई कोर्ट में जो होगा दूध का दूध पानी होगा, जो होगा मंजूर खुदा हो। हुमायूं कबीर कौन है? हुमायूं कबीर तेरा एमएलए है, हुमायूं कबीर तेरा एमएलए है, मेरा नहीं है, भाजपा का नहीं है, तेरा एमएलए है। उस एमएलए हुमायूं कबीर सिर्फ मस्जिद करने के लिए শুধু মসজিদ করবে বলেছে, তাতেই তুমি তাকে তালাক তালাক তালাক। আমরা এমন হতভাগ্য মুখ্যমন্ত্রী পেয়েছি যে সরকারি টাকায় মন্দির বানায়। তাই বাংলার মুসলমানরা জেগে গেছে আর বাংলার সনাতনীরাও জেগেছে। ফাটা বাসে মমতা বাবুর মাথা আটকে গেছে। আবারও এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তুগলকি হিটলারের মতন এই শব্দগুলো ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পোস্ট এবং তার কাজ হচ্ছে সুষ্ঠু ভোটার লিস্ট তৈরি করা, সুষ্ঠুভাবে ইলেকশন পরিচালনা করা, সুষ্ঠুভাবে ভোট, মানুষ তার নিজের ভোট নিজে যাতে দিতে পারে তার ব্যবস্থা করা। কিন্তু এই এসআর শুধুমাত্র বাংলায় হচ্ছে না, এই এসআর বাংলার বাইরে 11টা রাজ্যে হচ্ছে। সেই 11টা রাজ্যে সরকার আছে, সে যে কোনো সরকার আছে, এবং সেখানে জনগণ আছে, সেখানে হিন্দু আছে, সেখানে মুসলমান আছে, সেখানে আম জনতা আছে। সেখানে সরকার বা জনগণ কেউ একটা টু শব্দ করল না, নিঃশব্দে মানুষ এসআর কাজ করে নির্বাচন কমিশন করছে। এবং যত মানুষ, যত গণ্ডগোল আমার বাংলায় হয় কেন, আমার বাংলায় হয় কেন? বাংলার বাইরে ভোট হলে একটা কুকুর মরে না, বাংলার বাইরে ভোট হলে একটা গিরগিটি মরে না, বাংলার বাইরে ভোট হলে একটা ছাগল মরে না, বাংলার বাইরে এসআর হলে একটা টিকটিকিও শব্দ করে না। কিন্তু 11টা রাজ্যে একটা কুত্তা পর্যন্ত হাউ হাউ করেনি। মানুষ তো অনেক দূরে থাক, আর বাংলায় এসআর শুধু অ্যানাউন্স হয়েছে। গন্ডগোলের নারী সেটা হচ্ছে আমাদের মমতা বুবু, মমতা খালা, মমতা আপা। তিনি প্রথমেই বলে দিলেন, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। তুমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না? সাংবিধানিক মুখ্যমন্ত্রী পদে বসে আছো, একটা সাংবিধানিক, সে তার কাজ হচ্ছে ভোটার লিস্ট তৈরি করা, তার কাজ হচ্ছে এসআরের যে নিয়মাবলী সেই মেনে চলা। 11টা রাজ্যে কোনো টু শব্দ হলো না, এবং 22 বছর পরে এসআর হচ্ছে। আজকে এসআর হয়েছে বলেই উনি বললেন হতে দেবো না, কিন্তু যেই চালু হয়ে গেল, নট করে মমতা ব্যানার্জি এসআর চালু হলো, পিল 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 করে পেলেছে রে, পেলেছে মমতা বুপুরে ভোট পেলেছে, পেলেছে রে, পেলেছে মমতা খালার ভোট পেলেছে, পেলেছে রে, পেলেছে বাংলাদেশি মুসলমান পেলেছে। কোথা থেকে পালিয়েছে? ডানকুনিক থেকে পালিয়েছে, কোথা থেকে পালিয়েছে? জনাই থেকে পালিয়েছে, কোথা থেকে পালিয়েছে? উত্তর 24 পরগনা থেকে পালিয়েছে, কোথায় থেকে পালিয়েছে? দক্ষিণ 24 পরগনা থেকে পালিয়েছে, কোথা থেকে পালিয়েছে? মালদা থেকে পালিয়েছে, দক্ষিণ দিনাজপুর থেকে পালিয়েছে, উত্তর দিনাজপুর থেকে পালিয়েছে, মুর্শিদাবাদ থেকে। এই সমস্ত ঘুষবাইটি যে বসেছিল এবং তাদের ভোটার লিস্টে নাম তুলেছিল, কোন কে তুলেছিল?
কেন তুলেছিল? এক পদুদে সাত পানি মেরে আজকে এসআইআরের নামে যে ঘুষবাইটি, একটা বাপের 20টা ছেলে, একটা বাপের 175টা ছেলে। বাপের জন্মে কেউ দেখেছে? এসআর হয়েছে বলে আজকে মানুষ দেখতে পাচ্ছে। বাপ একটা মনা 200টা, বাপ একটা মনা 100টা, বাপ একটা মনা 24টা। হোয়াট ইজ দিস? এটা সম্ভব? আজকে এসআর হচ্ছে, সেই এসআরকে কি করলো? যে 40,000 39,000 যে বিএলওরও নিয়োগ হলো বাংলায়, এই বিএলওরা নিয়োগ করলো কে? মমতা ব্যানার্জি। দিল কে? মমতা ব্যানার্জি। তারা গুজরাট থেকে আসেনি, তারা আহমেদাবাদ থেকে আসেনি, তারা দিল্লি থেকে আসেনি, তারা রাজস্থান থেকে আসেনি। পশ্চিমবাংলার সরকার দিল, দেওয়ার পরে বলল বাংলার ভোটকে সুরক্ষা চায় বলে তৃণমূলের কর্মীরা বিএলওর পেছন সঙ্গে যে যাই ভাগ্নে মদন চলো চলো বলে চলতে শুরু করলো। তারপরও আজকে নোটিশ যাচ্ছে, তাতেও তুমি ক্ষান্ত হলে না। মমতা বাবু বললো বেঁচে থাকতে হতে দেবো না। এসআর পুরোদমে 98% যখন হয়ে গেল, উনি চলে গেলেন सुप्रीम कोर्ट है। मैं वकील हूँ, मैं एडवोकेट हूँ, मैं लॉयर हूँ। ওখানে গিয়ে বলছে প্লিজ মেলর্ড প্লিজ 5 মিনিটস অনলি। অথচ কালো কোট পরা এত শখ, ওকালতি করা এত শখ। সেই মামলাতে আমি বলেছিলাম ড্রামা হচ্ছে, কারণ তৃণমূলের লোকেদেরকে বলতে সুবিধা হবে, দেখো আমাদের মমতা বাবু, দেখো আমাদের মমতা ব্যানার্জি বাংলার মানুষের কত চিন্তা করে সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য কালো কোট গায়ে দিয়ে ওকালতি করলো। অথচ সেই মামলায় না থাকলো রায়ে মমতা ব্যানার্জির নাম, না থাকলো মমতা ব্যানার্জির রেকর্ডেড, অর্থাৎ নটঙ্কি। তারপরের দিনই ডিএ মামলা। কোথায় গেল মমতা ব্যানার্জি? কোথায় ছিল? কেন গেলে না? আইপ্যাকের মামলা আজকে ছিল, কেন গেলে না? হ্যাঁ, উকিল আবার খুব শখ না? এসো, তোমার শখ আমি মিটিয়ে দেবো। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, हाईकोर्ट उकील, चैलेंज करती ममता बनर्जी, दम है तो आजा मेरा हाई कोर्ट में। मैं पिटिशनर हूँ, मैं चीफ मिनिस्टर लेके मामला नहीं किया, सिर्फ तेरा नाम से, तेरा बाप का नाम से मैं मामला किया। मैं पिटिशनर हूँ, तेरा इतना साख वकील होने का है तो आजा मेरा हाई कोर्ट में। पिटिशनर होके मैं खड़ा होऊंगा, ऑपोजिट में तुम खड़ा होगा। मेरा हाई कोर्ट में जो होगा दूध का दूध पानी होगा, जो होगा मंजूरे खोदा होगा। তিনি আরো বলেন যে বিজেপির কথা শুনে যদি বাংলাকে ধ্বংস করতে চান তাহলে জেনে রাখবেন কংস একদিন বধ হয়েছিল, বিজেপিকেও কংসবধের নাটক দেখতে হবে, এরকমটা বলছেন। যে আম খায় তার আমের ঢেকুর ওঠে, যে বিরিয়ানি খায় তার বিরিয়ানির ঢেকুর ওঠে, যে মাংস খায় তার মাংসর ঢেকুর ওঠে, যে গরু খায় তার গরুর ঢেকুর ওঠে, যে পাঁঠা খায় তার পাঁঠার ঢেকুর ওঠে। মমতা বাবু নিজে আজকে নিজের ছুরিতে নিজে হালাল হচ্ছে, মমতা বাবুকে খালি স্মরণ করে দিচ্ছি, মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, हुमायूं कबीर कौन है? हुमायूं कबीर तेरा एमएलए है, हुमायूं कबीर तेरा एमएलए है, मेरा नहीं है, भाजपा का नहीं है, तेरा एमएलए है। उससे मिले हुमायूं कबीर सिर्फ मस्जिद करने के लिए, শুধু মসজিদ করবে বলেছে, তাতেই তুমি তাকে তালাক 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 দিল কে? ফিরাদ হাকিম, কলকাতা का মেয়র, যে কিনা বলে তার বাড়িতে ইডি সিবিআই গেলে আমি থিপ, আমি কি চোর। জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, বিজেপির, জিজ্ঞেস করুন না সিপিএমের সুজিত। আবে শালা তুই চুরি করবি আর সাক্ষী দেবে দিলীপ ঘোষ বিজেপির? হ্যাঁ, সাক্ষী দেবে সুজন চক্রবর্তী সিপিএমের,
সে ঘোষণা করলো। তার বাঁয়ে পাশে কে? মুসলমান। ডায়ে পাশে কে? মুসলমান। তালাক দিল কে? মুসলমান। তালাক হলো কে? হুমায়ুন কবির, মুসলমান। হিন্দু নেতা কেন কেউ মরে গেছে? হ্যাঁ, নাকি লম্প নিয়ে খুঁজতে হবে? ওগো, তৃণমূলে হিন্দু নেতা কে আছে খুঁজতে হবে। কোথায় গেল তোমার সাইনি গোস? লাগাও সাইনি। হ্যাঁ, কোথায় গেল তোমার ছিনাল গোস? কোথায় গেল তোমার দেব? কোথায় গেল অভিষেক বাবু? ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা। হ্যাঁ, আজকে সেই মুসলমানরা জেগে গেছে, মুসলমানদের মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির। আর তাই তুমি হিন্দু ভোট কাটার জন্য, তুমি হিন্দুর দিকে টান করার জন্য তুমি দুর্গাঙ্গন মন্দির করলে নিউ টাউনে, তুমি মন্দির করলে সরকারি টাকায় মহাকাল মন্দির, তুমি মন্দির করলে জগন্নাথ দেব তাকে টেনে নিয়ে এসে দীঘায় মন্দির করলে। সরকারি টাকায় কি মন্দির করা যায়? সরকারি টাকায় কি মসজিদ করা যায়? সরকারি টাকায় কি গির্জা করা যায়? পশ্চিম বাংলায় 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে। হাই কই মাইকে লাল আমাকে দেখাবে যে 30 বছর কংগ্রেসের রাজত্বে বাংলায় সরকারি টাকায় মসজিদ হয়েছে, মন্দির হয়েছে। 35 বছর বামপন্থ সরকার রাজত্ব করেছে, তারা দেখাতে পারবে বামফ্রন্টের 35 বছর আমলে সরকারি টাকায় মন্দির হয়েছে, মসজিদ। আমরা এমন হতভাগ্য মুখ্যমন্ত্রী পেয়েছি যে সরকারি টাকায় মন্দির বানায়। তাই বাংলার মুসলমানরা জেগে গেছে, আর বাংলার সনাতনীরাও জেগেছে। ফাটা বাসে মমতা বাবুর মাথা আটকে গেছে।